আজকে আমরা আঁকবো দৃশ্য। প্রথমে আবার লম্বা দাগ দিয়ে নিচ্ছি, সেটার সাথে দুইটা ঘর পাশাপাশি। দেখো ঘরগুলো এই হয়ে গেল আমাদের দুইটা ঘর। এরপরে একটা ছোট্ট গাছ, তারপরে দূরের যেগুলো গাছ রয়েছে সেগুলো দেখা যাবে। এত ডিটেলটা করলাম না, পরে হাইলাইট করব। দরজা জানালা মোটামুটি দিয়ে নিলাম। এরপরে আবার দাগ দিচ্ছি একটু পার্ট টাইপসের আর কি। তারপরে এই যে বাম সাইডে যে জায়গাটুকু দেখা যাচ্ছে, এটা একটু নদীর মতো, একটা সূর্য দিলাম। এবার এখানে এই বরাবর একটা গাছ এঁকে নিচ্ছি। গাছের সাথে মানে গাছটা উপরের দিকে আর কি, বেশ লম্বা একটা গাছ, ওয়াই ওয়াই করে গাছটা এঁকে নিচ্ছি দাগ দিয়ে। এবার রাস্তায় বরাবর দাগ দিলাম। একটা মেয়ে যে হচ্ছে গোল দিয়ে তারপরে চুলের ঝুটিটা করে নিলাম পেছন হয়ে আর কি। সে একটা জলের কলস নিয়ে যাচ্ছে, এই তার ব্লাউজ পরে রয়েছে এবং তার কোমরের অংশটা। এবার এই হাতটা সেট করতে একটু প্রবলেম হচ্ছিল আর কি, মানে কীভাবে সেট করব সেটা বুঝতে পারছিলাম না, যে কেমন করে কোন সাইডে দেব আর কি, কীভাবে দিলে ভালো লাগবে। সেজন্য বেশ কয়েকবার হাতটা একটু ডিটেলটা করে নিলাম, ঠিক করে নিলাম। মনে হচ্ছে অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে কেউ, তো একটু মানে ওইভাবে আর কি আমরা যাই না আর কি, পিছন থেকে হেঁটে গেলেও হেঁটে যাওয়ার তো কিছু নির্দিষ্ট কিছু মানে ব্যাপার রয়েছে। তো পরে হাতটা আবার চেঞ্জ করে দেব। শাড়িটা পরিয়ে নিলাম। এরপরে আমরা কালারে চলে যাব। দেখো এখানে ব্রাউন কালারটা আমরা ইউজ করছি, তার সাথে একটু তারপরে সেটাতে বেগুনি কালার দিচ্ছি। এভাবে আমরা কালার করছি। চালটা বেগুনি কালার হওয়াতে আমার মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে কাজটা। তারপরে কমলা ঘরের ভেতরে কমলা ইয়েলো দিয়ে একটা শেড দিয়েছি, গাছটা করে নিলাম। দূরের যে আকাশ, একটু হালকা যে আকাশে আভা সেটা দেখা যাচ্ছে, একটা সূর্য মানে আবছা একটা সূর্য আর কি, তার সাথে কিছু দূরের গাছ সেখানে দিচ্ছি। কালার শেডগুলো তোমরা মোটামুটি জানো, ব্লুর সাথে গ্রিনের সাথে লাইট গ্রিন, তার সাথে ইয়েলো দিয়ে আমরা এখানে কালারগুলো করে নিচ্ছি। এই হয়ে গেল। এরপরে কালার দিয়ে দিলাম। এবার বাকিটা দেখো এখানে আমরা পাটটুকুই কালার দিচ্ছি, এটা একটা পাট এবং দূরে ওই দিকটাই হচ্ছে এখানে একটু ধান ক্ষেতের মতো, নদীর পাশে যে আবাদগুলো হয় দেখবো অনেক সময় চর পড়ে গেলে নদীতে সাইড দিয়ে ধানের গাছ লাগানো হয়, ধানের মানে ফসল ফলানো হয়, সেরকম একটা বোঝানোর জন্যই। এরপরে দূরে যে মাঠ দেখা যাচ্ছে, সে মাঠটা প্রথমে ইয়েলোর সাথে একটু গ্রিন একটু ব্লু কালার দিয়ে আমরা হচ্ছে মিক্সড করে নিচ্ছি। আর এখানে হাত দিয়ে আমি কালারগুলো মিক্সড করে দিচ্ছি, কারণ হচ্ছে এটা হচ্ছে অয়েল প্যাস্টেল, এটা আমি যত মিক্সড করব তত ভালো লাগবে দেখতে। যদি উপরের গাছগুলোতে আমি মিক্সড করতে ভুলে গেছিলাম আর কি। এরপরে গাছের ডালগুলো কালার করে নিচ্ছি। এখানে ব্রাউন কালার, তার সাথে একটু ইয়েলো শেড, একটু ব্ল্যাক দিয়ে আবার হচ্ছে জায়গাগুলো আমি হচ্ছে ডার্ক লাইটটা করছি। এরপর নদীটার কালার করে নিয়েছি, গাছটা কালার করছি সবুজ ব্লু ইয়েলো দিয়ে। আবার রাস্তাটা একটু কালো দিয়ে শেড দিয়েছে। ব্লু কালার একটা ব্লাউজ পরে রয়েছে এবং রেড শাড়ি। মোটামুটি শাড়িটা পরে আছে, আলো ছায়া পড়ছে, পাড়টা হচ্ছে ব্লু কালার। আবার ডিটেলটা আর একটু করে নিলাম যেগুলো জায়গায় আবছা ছিল। এরপরে সূর্যটা একটু লাল করে দিলাম, লালের যে আভাটা সেটা দিয়ে দিলাম। আর রাস্তায় হেঁটে যাচ্ছে তার যে ছায়াটা কালার রিফ্লেক্ট সেটা হচ্ছে রাস্তায়, সেটা করে নিলাম। এরপরে কালার দিয়ে সরাসরি আমরা পদ্মের পাতা আটকায় নিচ্ছি এবং পাতাগুলো একটু দুইটা শেড দিলাম, দাগ দিয়ে নিলাম। একটা পদ্ম ধরে আছে, একটা হচ্ছে পদ্মের কলি, এরকম আর কি। এখানে নৌকো নেই। এবার কালো কালার দিয়ে এবার ব্রাউন কালার দিয়ে করে নিলাম এবং এখানে গোলাপি কালার দিয়ে পদ্মটা পুকুরে ধরে রয়েছে। পরে কালার দিয়ে একটু কালো কালার দিয়ে ডিটেল করে নিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।